This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে দানা বাঁধছে নানান রকমের জল্পনা। নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না অন্তর্বর্তী সরকার। ঠিক এই পরিস্থিতিতে উঠে আসছে আর এক তথ্য। শেখ হাসিনার সমস্ত নথি যাওয়ার পর সচিবালয়ে আগুন লাগা দেশের মানুষকে ভাবিয়ে তুলছে বলে মত বিএনপির। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র বলছে জাতীয় নাগরিক কমিটি। দোষীদের শাস্তির দাবি জাতীয় নাগরিক কমিটির। সচিবালয়ে আগুন সুপরিকল্পিত বলছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনও। নাশকতামূলক কাজের পেছনে হাসিনার মদতপুষ্টরা জড়িয়ে মত বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের। আর এদিকে দেশের বর্তমান রাজনৈতিক আবহে সচিবালয়ে আগুন লাগার ঘটনাটা কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো অন্তর্ঘাত? তদন্তে 7 সদস্যের উচ্চস্তরীয় কমিটি গঠন করা হয়েছে। এই 7 দিনের মধ্যেই রিপোর্ট পেশ করতে হবে এই 7 সদস্যের কমিটিকে। কথায় বলে নগরে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না। বাংলাদেশ জুড়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘর জ্বলছে, সচিবালয় বাঁচবে কি করে? ঢাকার সরকারি সচিবালয়ের 2 জায়গায় আগুন লেগেছে। ধরন দেখে মনে হচ্ছে যে পরিকল্পিত অগ্নিকাণ্ড। প্রমাণ লোপাটেরও চেষ্টা, কিন্তু কিসের প্রমাণ লোপাটের চেষ্টা করছে, কার, কি, সেটাই তো জানা যাচ্ছে না এখনো পর্যন্ত। তো এর আগে আমাদেরকে একটা হুমকি দিচ্ছিল এরা, কয়েকজন লোক, স্থানীয় লোক, মানে এরা আপনাদের অফিসার সুরক্ষিত নয়। বড়দিনের রাতে গির্জায় প্রার্থনায় গিয়েছিলেন বান্দারবনের ত্রিপুরা পাড়ার খ্রিস্টানরা। ভোরবেলা ফিরে দেখেন 17টি পরিবারের বসতবাড়ি পুড়িয়ে দিয়ে গিয়েছে মৌলবাদীরা। পার্বত্য অঞ্চলে শীতের রাত কাটছে খোলা আকাশের নিচে, কারণ বাংলাদেশ তৃতীয়বার স্বাধীনতা পেয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন যুদ্ধে জিতেছে। 19টা ঘর আছে এখানে, 19টা ঘরের মধ্যে 16টা ঘর পুড়ে গেছে। তো পুড়ে যাওয়ার কারণটা আমরা তো গতকাল ছিলাম না, গত রাত থেকে আমরা আমাদের একটা ক্রিসমাস উৎসবের জন্য আমরা গির্জায় গেছিলাম, আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল, ওখানে যোগদানের জন্য গেছিলাম। তো যখন মানে অনুষ্ঠানটা প্রায় শেষ, আমরা যখন আসতে চাইছিলাম দিক থেকে আমরা দেখলাম যে একেবারে আগুন। স্বাধীনতার ছোঁয়া পাওয়া গেল রাজধানী ঢাকাতেও। সরকারি সচিবালয় হঠাৎ আগুনে লেলিহান হয়ে উঠল। সচিবালয়ের 2টি নির্দিষ্ট অংশে আগুন জ্বলতে শুরু করলো। দমকল কর্মীদেরও মনে হচ্ছে এটা চক্রান্ত। না, শর্ট সার্কিট যেটা করে না, এটা কোনো পরিকল্পনা আছে। এটা পরিকল্পিতভাবে কোনো আগুনটা লাগাই দিছে। ভিতরে যত নথিপত্র আছে এটা পুড়ে গেছে। এখন মোটামুটি সব জায়গায় এটা আগুন, মনে করেন খুব যেখানে যেখানে গেছে সব জায়গায় পুড়ে গেছে। চক্রান্ত তো বোঝা যাচ্ছে, কিন্তু চক্রান্ত করলো কারা? ইউনুসপন্থীরা বলবেন শেখ হাসিনার অনুগামীদের চক্রান্ত। দুর্নীতির প্রমাণ লোপাটে নথিপত্র পুড়িয়ে ফেলা হয়েছে। সার্জিস আলমের মতো বৈষম্য বিরোধী ছাত্রনেতা তো কয়েকদিন আগেই কাঁদুনি গেয়ে রেখেছেন। কষ্ট করে বলে দিচ্ছি, আপনাদের অফিসার সুরক্ষিত নয়। আগাম সতর্কতা সত্ত্বেও সেই আগুন ঠেকানো গেল না কেন? ইউনুস সরকারের হেফাজতে থাকা সচিবালয় হাসিনাপন্থীরা ঢুকবেনই বা কি করে? নাকি আগুন লাগবে জেনেই সতর্কতা দেওয়া হয়েছে? দুর্নীতি হয়নি, প্রমাণ নেই, তাই কি আগুন লাগলো যাতে নথি পুড়িয়ে বলা যায় দুর্নীতি হয়েছিল? কিন্তু আসল আগুন তো লেগেছে বাংলাদেশের বাজারে। চচ্চর করে বাড়ছে মুদ্রাস্ফীতি ও বাজার দর। দ্রুত কমে আসছে বৈদেশিক মুদ্রার সঞ্চয়। বস্ত্রশিল্প ক্ষেত্রে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা। বেক্সিমকো গোষ্ঠীর 16 কারখানায় আশঙ্কা। সূক্ষ্ম সুতোয় ঝুলছে 40,000 কর্মীর ভাগ্য। ই কমার্স সংস্থা দারাজও কর্মী ছাঁটাই করতে পারে। অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুস দেশ চালাতে ডাহা ফেল করেছেন। বাংলাদেশ প্রতিদিন করে একটু একটু করে মৌলবাদের চোরাবালিতে তলিয়ে যাচ্ছে। খিদে ভুলিয়ে রাখতে ভারত বিদ্বেষের নেশার বলি গিলিয়ে চলেছেন মৌলবাদীরা। মুক্তিযুদ্ধের সময় যারা খান সেনাকে সাহায্য করেছিল, সেই রাজাকারদের উত্তরাধিকারী জামাতে ইসলামী। সেই জামাত প্রধান এখন মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে ভারতের নিন্দা করছেন, আর মৌলবাদের নেশায় বুঁদ বাংলাদেশিরা সেই নিন্দা গিলছেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।